যাতে বুঝতে পারি যে আসলে কি করবো। ধরেন আমি এখান থেকে কোনো একটা জুতা হচ্ছে এখান থেকে আমি চয়েস করে পরে হচ্ছে এটা লিস্ট করবো। আগে দেখি কতগুলো আছে, এরপরে হচ্ছে এখান থেকে একটা নেওয়া লাগবে। এটাই মূলত হচ্ছে মোটামুটি এটাতে রিভিউ রেটিং আছে। তো এটাই হচ্ছে নেওয়ার প্ল্যান, এটাই হচ্ছে নিয়ে ট্রাই করি। এটাতে ভালো হচ্ছে মানে রেটিং আছে এখানে, তো এটাই হচ্ছে নিচ্ছি। একটা লিস্টিং করে দেখাইলে আপনারা বুঝবেন। আমারও হচ্ছে উদ্দেশ্য একটা দুটা হচ্ছে আপনাদের দেখানো। তো একটু ওয়েট করেন, আমি হচ্ছে এগুলো আপনাদের দেখানোর ট্রাই করি। ঠিক আছে, ড্রপ শিপিং প্রোডাক্টসে আসবেন, এরপরে হচ্ছে প্রোডাক্ট রিকোয়েস্ট। এখান থেকে ইম্পোর্ট প্রোডাক্টে ক্লিক করা লাগবে। আমি আবার যদি বলি ড্রপ শিপিং প্রোডাক্টস, এখান থেকে প্রোডাক্ট রিকোয়েস্ট আসলেন, উপরে হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্ট থাকে, এই ইম্পোর্ট প্রোডাক্টে ক্লিক করা লাগবে। যারা ভুলে যান, মনে থাকে না, এটা আসলে মানে মনে থাকানোর মতো কিছু না, এটা আপনার অভ্যাসে পরিণত করা লাগবে। ড্রপ শিপিং প্রোডাক্ট সেকশনে আসেই মাত্র হচ্ছে 5টা হচ্ছে এখানে সাবসেকশন আছে, এর ভিতরে 4 নাম্বারটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং এর। ড্রপশিপিং প্রোডাক্টে এসে 4 নাম্বারটা ইম্পোর্ট প্রোডাক্টে ক্লিক দিবেন। এইখানে আপনার আলি এক্সপ্রেস সিজে ড্রপশিপিং যেখান থেকে যে ইউআরএল পাবেন সেটা নিয়ে এসে এখানে অ্যাড লিঙ্কে হচ্ছে ক্লিক করবেন। ইউআরএলটা পেস্ট করে অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। এরকম রিকোয়েস্ট লিঙ্কে আপনার লিঙ্কটা চলে আসবে। এরপরে কাজ হচ্ছে আবার ইম্পোর্ট প্রোডাক্টে ক্লিক করা। ক্লিক করলাম, একটু লোড নিবে, লোড নেওয়ার পরে এই যে এখানে প্রোডাক্টটা হচ্ছে চলে আসছে, দেখেন এইখানে প্রোডাক্টটা রিকোয়েস্টে অ্যাড হয়েছে। আমার স্টোরে কিন্তু এটা এখনো অ্যাড হয় না, এটারে স্টোরে লাইভ করা লাগবে। কেমনে? যেই প্রোডাক্টে আসছেন এই প্রোডাক্টটারে ক্লিক দিয়ে ওপেন করবেন। ওপেন করলে এখানে ডিটেলস লেখা আছে, কালার কি, কতগুলা সাইজ আছে, কতগুলার মানে প্রাইসিং কেমন, এটা হচ্ছে এখানে আসবে। এটার এখানে হচ্ছে প্রোডাক্টের শিপিং মেথড কোনটা, স্ট্যান্ডার্ড শিপিং, শিপিং ফি কত। অনেক সময় প্রোডাক্টের শিপিং ফি থাকে হচ্ছে ধরেন $70 দেওয়া, সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টটা সেল না করাই ভালো। প্রোডাক্টের প্রাইস $1 দিয়ে রাখছে, শিপিং দেওয়া $70, তো ওই রকম প্রোডাক্ট কখনো বিক্রি করতে পারবেন না বা করা উচিত না। তো এই ক্ষেত্রে শিপিংটা চেক করে নেবেন। এখানে শিপিং আছে হচ্ছে 1.99, তো এটা ঠিকঠাক আছে। ডিসক্রিপশনে প্রোডাক্টের ডিটেলস এখানে লেখা আছে। আমার কাজ হচ্ছে এখানে এতটুকু আসার পরে এগুলো সব চেক করে নেওয়া, সাইজ চেক করা, শিপিং ফি কত চেক করা, ডিসক্রিপশন চেক করা। এরপরে আমি হচ্ছে এটারে অ্যাড টু স্টোরে ক্লিক করব। এই অ্যাড টু স্টোরে ক্লিক করার পরে এটা আমার স্টোরে আসার জন্য মানে সেকেন্ড ধাপে চলে যাবে, এখনো কিন্তু স্টোরে আসে নাই। স্টোরে আনার জন্য এই অংশটাকে হচ্ছে ক্লিক করে পাবলিশ টু অনলাইন স্টোরে ক্লিক করে অ্যাড টু স্টোরে ক্লিক করা লাগবে, তাইলে অ্যাড হবে, তা না হলে অ্যাড হবে না। অ্যাড করার আগেই প্রথম কাজ হচ্ছে এটার নাম ঠিক করা। নামের ভিতরে যদি কোনো রকমের কোনো সংখ্যা থাকে, কোনো এমন কোনো মানে কথা থাকে যেটা হচ্ছে ইরিলেভেন্ট, যেটা আমার দরকার নেই, ওটা আমি বাদ দিব। প্যাট প্যাটার্ন ফ্রেঞ্চ বুলডগ লেখা, এটা কোনোভাবেই আমার প্রোডাক্টের নামের সাথে মিলতেছে না। তো আমি দিব হচ্ছে কিউট ফ্রেঞ্চ বুলডগ স্লিপার অথবা কিউট ফ্রেঞ্চ বুলডগ স্লিপার্স। এটা হচ্ছে আমার এইখানে নাম, মানে নামের ক্ষেত্রে আমার হচ্ছে এটা কাজে দিবে। ছোট একটা নাম, এমন একটা নাম যেটা হচ্ছে খুব বেশি বড় নাম না, যেটা পড়তে হচ্ছে 2 মিনিট 3 মিনিট চলে যাবে না, চোখের দেখায় পড়তে পারবে, এরকম একটা নাম দেওয়া লাগবে। বা আপনি আর সুন্দর করার জন্য ফ্রেঞ্চ বুলডগ কিউট স্লিপার্স, আপনি এটা নামটা একটু সুন্দর করে দিবেন। এটারে হচ্ছে এখানে ক্লিক দিয়ে রাখবেন। নিচে আসে হচ্ছে প্রোডাক্টের সেলিং প্রাইস, এটা $7 একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টে আমি খুব আহামরি বেশি প্রফিট করার ট্রাই করব না। আমি এটাতে খুব বেশি হইলে $14 থেকে $15 পর্যন্ত প্রফিট রাখার চেষ্টা করব। এখানে যেহেতু অলরেডি এরকম সিস্টেম করা আছে, সাইজ অনুযায়ী হচ্ছে এটা এখানে দেখেন যে প্রাইসিং অলরেডি বাড়ানো আছে। আমি করব কি, আমি এটারে যাতে আমার একটা লাভজনক পর্যায়ে এটা থাকে সেই অনুযায়ী হচ্ছে আমি এটারে ঠিকঠাক করে নিব, যাতে আমার অ্যাটলিস্ট
$14 থেকে $15 প্রফিট থাকে, কম করে হলেও যাতে আমার $14 থেকে $15 প্রফিট থাকে। এটার প্রাইস অনেক বেশি দেওয়া, তো আমি এটারে যতটুকু প্রাইস দিলে আমার প্রফিটের সাথে ম্যাচ করবে আমি ঠিক ততটুকু প্রাইস দিয়েই হচ্ছে এটারে রাখবো। খুব আহামরি বেশি প্রাইস দিলে কাস্টমার কিনতে চাবে না, ঠিক আছে? এটা হচ্ছে সেলিং প্রাইস, আর এটা হচ্ছে কম্পেয়ারেড প্রাইস। কম্পেয়ারেড প্রাইস কোনটা? প্রোডাক্টের প্রাইস দেওয়া থাকে $24, এরপরে কেটে দিয়ে লেখা থাকে হচ্ছে $12। এই $24 যেটা লিখা, যেটা কেটে রাখছে, এটারে বলে হচ্ছে স্ল্যাশড প্রাইস। মানে দাম আগে ছিল $24 কিন্তু আমি বিক্রি করতেছি $23। এইখানে আপনার কাজ হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা একটু বাড়তি বাড়তি দেখানো, যে প্রাইস বেশি ছিল এখন হচ্ছে প্রাইসটা একটু কমছে। এই ক্ষেত্রে আপনার কাজ এটার প্রাইসটা একটু বাড়ায় বাড়ায় দেখানো, যেটা প্রাইস বাড়তি ছিল এখন প্রাইস অনেকটাই কম। তো এটা দেখাবো কেমনে? দেখানোর সিস্টেম এটাই যে আপনার এই কম্পেয়ারেড প্রাইসটা একটু বাড়তি রাখবেন। সেলিং প্রাইস কিন্তু এটা কাস্টমার এই দামে কিনতে পারবে, কিন্তু দেখাবে আগে দাম এটা ছিল এখন অফারে দাম হচ্ছে এইটা। এটাই হচ্ছে মেইন ক্যাচ। তো কি করতেছি এখানে, সবকিছুর প্রাইসে আমি ঠিকঠাক করে নিলাম। কোন মানে কস্ট কত হইলে সেলিং প্রাইস কত, এটার একটা চার্ট আমি আপনাদের দিয়ে দিব। আপাতত বোঝানোর স্বার্থে বলতেছি, কোনো প্রোডাক্টে আমি অ্যাটলিস্ট মানে যদি প্রোডাক্টের প্রাইস অনেক কম হয় তাহলে আমি $12 থেকে $13 প্রফিট করবো। যদি প্রোডাক্টের প্রাইস $5 বেশি হয় তাহলে অ্যাটলিস্ট হচ্ছে আমি $15 থেকে $17 হচ্ছে প্রফিট করব। আর যদি প্রোডাক্টের প্রাইস একটু বেশি হয়, মানে প্রোডাক্টের কস্টই হচ্ছে বেশি, তাহলে যেটার কস্ট বেশি ওটার কোয়ালিটি ভালো যাবে, আমি একটু বেশি হচ্ছে প্রফিট করতে পারবো। আপাতত সেলিং প্রাইস হচ্ছে বিক্রির প্রাইস, আর কম্পেয়ারেড প্রাইস হচ্ছে যে অফার দেওয়ার আগে যেই প্রাইসটা ছিল। ঈদের সময় দেখেন না যে পাঞ্জাবির প্রাইস হচ্ছে $5,000, অফারে প্রাইস হচ্ছে $2,500, জাস্ট বুঝাইতেছি আপনাদের। বা ধরেন নর্মাল প্রাইস হচ্ছে $10,000, অফারে প্রাইস হচ্ছে $5,000। এই নর্মাল প্রাইস হচ্ছে এখানে কম্পেয়ারেড প্রাইস, আর যেটা সেলিং প্রাইস যেটা অফার এটা হচ্ছে এখানে এই সেলিং প্রাইস। এটা আপনার একটু মাথায় রাখা লাগবে। এরপরে অ্যাড টু স্টোরে ক্লিক দিব। অ্যাড টু স্টোরে ক্লিক দিলে কিছুক্ষণ লোডিং নিবে, লোডিং নেওয়ার পরে এটা হচ্ছে আমার এখানে চলে আসবে যে এটা লিস্টিং হয়ে গেছে। আমি এখন চাইলে আমার স্টোরিটা ভিউ করতে পারবো, প্লাস এডিটও করতে পারবো। এডিট প্রোডাক্টে যাব, এডিট প্রোডাক্টে গেলে একটা নতুন উইন্ডো হচ্ছে ওপেন হবে। নতুন উইন্ডো দেখতে কেমন, ঠিক এরকম হচ্ছে আসবে। প্রোডাক্টের নাম, ডেসক্রিপশন, সাইজ চার্ট এগুলো হচ্ছে এখানে আসবে। তা আমি ফার্স্টে এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন এটা একটু চেক করি, এইখানে কোনো রকমের কোনো জাপানিজ, চাইনিজ বা রেড কালার দিয়ে কোনো কিছু লেখা আছে কিনা, এমন কোনো কিছু আছে কিনা যেটা আমি এখানে রাখতে চাচ্ছি না। দেখেন এখানে একটা কিছু লেখা আছে যে প্যাড প্যাটার্ন, এরপরে হচ্ছে পাগ এমব্রয়ডারি, স্টাফ, হোম, এরপরে হচ্ছে প্ল্যাটফর্ম, কজি, ফারি, কটন, অনেক কিছু লেখা। হ্যাঁ, অনেক কিওয়ার্ড টিওয়ার্ড দেওয়া। এগুলা খুদাই, এগুলো আমার দরকার নেই। আমার জুতা বেচার ক্ষেত্রে দেখা লাগবে এটার সাইজ চার্ট আছে কিনা। তো সাইজ চার্ট এখানে দেওয়া আছে, খুবই ভালো। সাইজ চার্ট আমি পেয়ে গেছি। এখানে কোন রকমের কোনো মানে চাইনিজ জাপানিজ লেখা নাই। তো যেহেতু চাইনিজ জাপানিজ লেখা নাই তাহলে আমার এটাতে কোনো কিছু অ্যাড বা রিমুভ করা লাগতেছে না। নেক্সটে গিয়ে আমি হচ্ছে এগুলার শিপিং কস্টটা একটু চেক দিব যে শিপিং কস্ট হচ্ছে কেমন বা কি টাইপের, এখানে কোন কোন কান্ট্রিতে শিপিং যাবে এটা এখানে লেখা আছে, এবং শিপিং কস্ট কত এখানে আপনি দেখতে পারবেন। দেখলাম। তো এতটুকু করার পরে আমার এখানে কাজ হচ্ছে শেষ। আমি এখন দেখলাম যে এখানে আসলে চেঞ্জ করার মতো শুধু একটা লেখাই ছিল, লেখাটা চেঞ্জ করে ফেললে এখন হচ্ছে আমি চাইলে প্রোডাক্টটারে ভিউ করে দেখতে পারবো প্রোডাক্টটা দেখতে কিরকম হবে বা দেখতে আসলে কিরকম আসার কথা। তো প্রোডাক্টটা আমি এখন এই ভিউয়ে ক্লিক দিয়ে প্রোডাক্টটা হচ্ছে দেখবো, মানে আমি নিজে হচ্ছে ভিজিট করে দেখবো এটা কেমন আসবে। দেখেন এটা হচ্ছে প্রোডাক্টের পেজ, এখানে প্রোডাক্টের ইমেজ টিমেজ সব লিস্টিং করা আছে। এই যে সাইজ গাইডে ক্লিক দিলে আমি এখানে এই প্রোডাক্টের একটা হচ্ছে সাইজ গাইড হচ্ছে এখানে পেয়ে যাব। এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে 2টা কিনলে 5%, 3টা কিনলে হচ্ছে 10% এরকম অফার দেওয়া আছে। প্রোডাক্টের ডিটেলস কেউ দেখতে চাইলে ক্লিক করবে, এখানে থাকবে। কেউ দেখতে না চাইলে নাই। শিপিং এখানে দেখতে চাইলে আসবে, কেউ দেখতে না চাইলে নাই। যার লাগবে সে চেক করে নেবে। এরপরে এখানে রিভিউ আসছে কিছু। রিভিউ গুলো আপনার দোকানের রিভিউ, এই প্রোডাক্টের রিভিউ না, টোটাল দোকানের হচ্ছে এটা রিভিউ। হ্যাঁ, এটা থাকুক, এটা নিয়ে কোনো প্যারার কিছু নাই। আমার প্রোডাক্টের পেজ একদম নিট এন্ড ক্লিন, কোনো মানে বাড়তি বুড়তি কিচ্ছু নাই। প্রোডাক্টের এই যে অ্যাড টু কার্ট বাটন এটা নড়াচড়া করতেছে, আমি এটা হচ্ছে আশেপাশে গেলে এটা নড়বে। আমি কিছুক্ষণ পজ করে থাকলে যদি মাউস টাউস না নড়াই
এটা অটোমেটিক হচ্ছে কিছু সেকেন্ড পর পর অটোমেটিক আমার মানে বোঝাই দিবে যে এখানে অ্যাড টু কার্ট বাটনটা আছে, আমি ক্লিক করব। ধরেন আমি ক্লিক করলাম, এই যে এখানে চেক আউট চলে আসছে, যে চেক আউট বাটন এরকম চলে আসে, আগের থেকে একটা টয় অ্যাড করা ছিল। এটা হচ্ছে প্রোডাক্টের লিস্টিং, খুবই ইজি এবং সহজ। প্রোডাক্টের লিস্টিং করতে গেলে জাস্ট আপনার ইউআরএলটা নেওয়া লাগবে, ইউআরএল নিলেই হচ্ছে কাজ শেষ। আমি সিজে ড্রপশিপিং থেকে একটা লিস্টিং করে আপনাদের দেখাচ্ছি যাতে এটাও বুঝতে পারেন, এটাও কঠিন কোনো কিছু না, এটাও সহজ জিনিস। নর্মালি সাইন আপ করে নেওয়া লাগবে, সাইন আপ না করেও করতে পারবেন, বাট সাইন আপ করে নেওয়া হচ্ছে ভালো। সাইন আপ করলে বেশি পরিমাণে হচ্ছে আপনি মানে ডেটা পাবেন। আমি ডক্টর লিখে সার্চ করতেছি, আমার লগ ইন করতে বলতেছে। আমি এখানে কোনোভাবেই হচ্ছে লগ ইন করতে চাচ্ছি না, তো লগ ইন না করে আমি একটা প্রোডাক্ট আপাতত লিস্টিং করে দেখাইতেছি, আমি এখানে লগ ইন করতে চাচ্ছি। আমি এখানে কোনোভাবেই হচ্ছে লগ ইন করতে চাচ্ছি না, আমার অলরেডি একটা হচ্ছে লগ ইন করা আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে এই যে এই প্রোডাক্টটারে ওপেন করতেছি, হ্যাঁ, জাস্ট আপনাদের দেখানোর জন্য। এই প্রোডাক্টটা আমি ওপেন করে এটার যে ইউআরএলটা আছে এটা হচ্ছে আমি নিয়ে হচ্ছে আপনাদের মানে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কেমনে করে লিস্টিং করে। আমি এই প্রোডাক্টের ইউআরএলটা নিছি, যে ইউআরএল হোক, এটাতে এই ইউআরএল নিলেও যা, আরেকটা প্রোডাক্টের ইউআরএল নিলেও তা। আমি ওয়েবসাইটে চলে আসবো ইউআরএল নিয়ে, ওয়েবসাইটে এসে আমার কাজ হবে হচ্ছে সেম ভাবে ড্রপশিপিং প্রোডাক্ট, প্রোডাক্ট রিকোয়েস্ট, এরপরে হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্টে আসা, সিজে ড্রপশিপিং এর লিংকটা এখানে পেস্ট করা, বক্সে আপনি লিংকই পেস্ট করতে পারবেন দুইটা, আলি এক্সপ্রেস আর সিজে। একবার আলি এক্সপ্রেস দেখালে এখন সিজেটা দেখাচ্ছে, অ্যাড লিংকে ক্লিক করলাম। আফরোজা খাতুন হাত তুলে রাখছেন, আপু কিছু বলতে যাচ্ছেন? আফরোজা খাতুন আপু হাত তুলে রাখছেন। ভাই ওই যে স্ক্রিন দেখা যাচ্ছে না, বুঝছেন? ওইটা সিজেতে দেখা যায়, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমি আসলে যেখানে আসছি এটা হচ্ছে আমি জাস্ট আপনাদের শেয়ার করে দিচ্ছি, আমি আরেকবার দেখাই দিচ্ছি, প্রবলেমের কিছু নাই। ড্রপশিপিং প্রোডাক্টে আসছি, এরপরে হচ্ছে প্রোডাক্ট রিকোয়েস্ট, এরপরে হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্ট, এখানে সিজের লিংক, অ্যাড লিংক, এরপরে হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্ট, সেম প্রসেস, সবকিছু সেম, জাস্ট ইউআরএলটা চেঞ্জ। এই যে এখানে এটা হচ্ছে দেখেন লোড নিচ্ছে, হ্যাঁ প্রসেসিং এ আছে, এটা একটু পরেই এক দুইবার রিফ্রেশ করলে এটা হচ্ছে অ্যাভেলেবেল হয়ে যাবে, যেরকম অ্যাভেলেবেল হয়ে যাবে। এরপরে সেম কাহিনী, ক্লিক দিবেন, ওপেন করবেন, নাম ঠিকঠাক করবেন, ডেসক্রিপশন চেক দিবেন, এবং এরপরে হচ্ছে এটা হয়ে যাবে। এটা এখনো প্রসেসিং এ আছে, সময় লাগবে, এটা হচ্ছে একটু পরে দেখবেন যে হয়ে গেছে। সেম জিনিস, নাম ঠিক করবেন, প্রোডাক্টের ডেসক্রিপশনে কোনো চাইনিজ জাপানিজ লেখা আছে কিনা এটা দেখবেন, দেখার পরে প্রাইসিং ঠিকঠাক করবেন, সব ঠিকঠাক হয়ে গেলে পাবলিশ ক্লিক করবেন, আর হচ্ছে অ্যাড টু ইউজ স্টোর টিক করে দিবেন, তাইলেই কাজ শেষ। আমি আরো একটা প্রোডাক্ট, যেহেতু এটা সময় লাগতেছে, আমি আরো একটা প্রোডাক্ট আপনাদের এখানে লিস্টিং করে দেখাই। ক্লিক করলাম, ক্লিক করলে এখানে এটা আসবে, এই যে অ্যাভেলেবেল আছে, শিপিং ফি, এটা মনে হয় ফ্রি শিপিং এ এটা হচ্ছে অ্যাভেলেবেল। এখানে আমি হচ্ছে ডিটেলস দেখবো যে ডিটেলসে কোন রকমের কোনো চাইনিজ জাপানিজ ছবি বা লেখা আছে কিনা, এই যে আছে, এটা দেখাই আপনাদের বোঝানো যাবে। তো অ্যাড টু স্টোরে ক্লিক দিলাম, অ্যাড টু স্টোরে ক্লিক দেওয়ার পরে একটু একটু সময় দেন, আমার একটা ফোন আসছে। না আমি তো 2 দিন আগে নক দিয়েছি, কোন ভাই দিয়েছে রোগ দে। ফেসবুকে একটা পেজ দেখছি, তোর পেজে আমি জাসি মুসি বেছে, পেজটা অনেক বড় পেজ, সাইলেস্টার দেখছি এটা আর্জেন্টিনার সাইলেস্টার লাগাই জাসি ব্যস্ত আছে। দুমুসে সবাই তো ওদিন এটা অলরেডি আমার প্রোডাক্ট আমার হচ্ছে স্টোরে আছে, বাট এটা আমার কাছে ম্যাটার করতেছে না, যেটা আছে তো আছে। আমি এটা নতুন করে ভালোভাবে হচ্ছে এটারে লিস্টিং করা ট্রাই করে আপনাদের দেখাই। আগের বার যখন লিস্টিং করছিলাম এত বড় নামই রাখছিলাম, এত বড় নাম কিন্তু রাখা কোনোভাবেই যৌক্তিক না। ওরা কিন্তু এত বড় টাইটেল রাখে এসইওর জন্য, যাতে যে কোনো ভাবে সার্চ করলে এটা পায়। আমার এমন একটা নাম দেওয়া লাগবে যাতে মানুষজন এই প্রোডাক্টটারে ছোট ভাবে সার্চ করেই খুঁজে পায়। এখানে নাম দেওয়া দেখেন, ডগ চিউইং টয় সিমুলেশন, এরপরে হচ্ছে পিনাট, অনেক কিছু লেখা, মানে এই 11 অনেক কিছু লেখা।
আমি এখানে সুন্দর মতো নাম দিব হচ্ছে দুইটা ম্যাচ দেখতে মন চাইতেছে। এটা যে আর্জেন্টিনা করে এখন না, কিন্তু আপনি কোন বিশ্বকাপে 10 খান গোল আর হ্যাঁ আর কি দুটো দল হ্যাঁ ফ্রান্স ইংল্যান্ড ডগ ইন্টারেক্টিভ চিউ টয়। ছোট নাম, একদম ছোট নাম, যাতে মানুষজন ডগ বা টয় লিখে সার্চ করলে আমার এই প্রোডাক্ট পায়। এরপরে পাবলিশ টু স্টোর, এটাতে ক্লিক দেওয়া লাগবে, এটা মাস্ট। এই দুটা জিনিস করার পরে নেক্সট কাজই হচ্ছে এই যে এইখান থেকে কস্ট কত, মানে সেলিং প্রাইস কত আর আগে কত প্রাইস ছিল এটা ঠিক করা। যেহেতু $14 প্রোডাক্ট, প্রোডাক্টের কোয়ালিটি এটা ভালো থাকবে মাস্ট। আমি এখানে অ্যাট লিস্ট হচ্ছে $18 থেকে $20 আমি প্রফিট করবো। কাপটার দিকে একবার তো একটা সুইটেবল প্রাইস হচ্ছে আমার দেওয়া লাগবে। খেলাটা দেখ ওরা 30 তে 35 আমি প্রাইসটা দিলাম হচ্ছে এমন ভাবে যাতে আমার 30 তে 35 কোনোভাবেই হচ্ছে প্রাইসটা মানে অতিরিক্ত হয়ে না যায় এবং মানুষজন যাতে এটারে অ্যাফোর্ড করতে পারে। তো $35 বিক্রি করব, আগে প্রাইস ছিল $58। এটা হচ্ছে সিস্টেম। এখানে 58.49 দেওয়া, আমি এটারে করে দিলাম 59.99। এটা আপনার উপরে, আপনি চাইলে তবে প্রথম প্রাইসটা অনেক বেশি, সেলিং প্রাইসটা 50% বা হচ্ছে 40% বা 45% অফ, এটা আপনি করতে পারবেন। দুই নাম্বারই বা ঠিক আছে, এটা করার পরে অ্যাড টু স্টোরে ক্লিক দেওয়া লাগবে। একটা জিনিস যখনই ক্লিক করলাম এটা আমার স্টোরে আসবে। আসার পরে আমি চেক দিব চাইনিজ জাপানিজ লেখা আছে কিনা। এটা লিস্ট হইলো, এডিট প্রোডাক্টে ক্লিক দিব। এডিট প্রোডাক্টে ক্লিক দিলে একটা নতুন পেজ হচ্ছে আসবে। টার্গেটে শর্ট করছে 11টা এই যে এরকম আসবে। এরকম পেজ আসার পরে প্রথম কাজই হচ্ছে আমার এই প্রোডাক্টের ডেসক্রিপশন ঠিক করা। এটারে বড় করব, বড় করে এখান থেকে দেখব আপনি যেটা কইছেন এইটাই এই যে প্রোডাক্টের নাম প্যাট পিনাট টয়। প্রোডাক্টের নাম আমার প্যাট পিনাট টয় রাখার কোনো দরকার নেই, আমি তো নাম দিছি একটা। ম্যাটেরিয়াল টিআরপি, সাইজ এত, ওয়েট এত, কালার এত। কালার এগুলো আমার এখানে অ্যাভেলেবেল কালার, এটার দরকার নেই কারণ কালার তো আমার ভেরিয়েন্টে আছে। অ্যাপ্লিকেবল টু ডগস, এটাও আমার লেখার দরকার নেই। অ্যাটেনশন ডিউ টু ডিফারেন্ট শুটিং এনভায়রনমেন্ট, মানে এখানে বলতেছে যে যেহেতু অনেক ভাবে এটা শুট করা হয়েছে তাইলে কালার বা হচ্ছে সাইজ একটু এদিক সেদিক হইতে পারে। এটা একটা ভালো জিনিস, এটা থাকবে, এটা আমি এখানে রাখতেছি। এরপরে হচ্ছে প্রোডাক্ট ফিচার্স, এখানে এই যে টিআরপি ম্যাটেরিয়াল দিয়ে বানানো, নন টক্সিক, এরপরে হচ্ছে হার্মলেস, এইগুলা দরকার, এগুলা ঠিকঠাক থাকবে। ডগ ট্রেনিং এর জন্য বানানো, এটা স্কুইজ করলে একটা সাউন্ড হয়, এইগুলা ঠিকঠাক আছে। প্রোডাক্ট ডিসপ্লে, এটার আমার দরকার নাই। এরপরে আমি নিচে নামবো, নিচে নেমে দেখবো চাইনিজ জাপানিজ কোনো লেখা আছে নাকি নাই। সেম ইমেজ, এটাতে একটা চাইনিজ লেখা, এটারে আমি ইমেজ সিলেক্ট করব, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ইমেজটা সিলেক্ট করলাম, ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেছে। 100 লাখে 1 বিলিয়ন 100 লাখে 1 বিলিয়ন এর 15 বিলিয়ন। ফান ভাইব্রেশন টু অ্যাট্রাক্ট ডগ অ্যাটেনশন, এখানে ভাইব্রেটর দেওয়া আছে, ভালো। ক্যালকুলেটর হিসেব করলে ক্যালকুলেটর আরো নিচে কোনো রকমের কোনো চাইনিজ বা জাপানিজ কোনো কিছু আছে কিনা এটা হচ্ছে দেখার বিষয়। যদি থাকে তাইলে ডিলিট, না থাকলে রাখবো। ঠিক আছে, এখন আমার কাছে মনে হয়েছে এই যে এই যতগুলা ইমেজ দেওয়া আছে বাকিগুলা ঠিকঠাক আছে, কিন্তু যেটাতে চাইনিজ লেখা সেটা হচ্ছে আমার ডিলিট করে দেওয়াই ভালো ছিল। এটা করলাম, করার পরে এই যে এখান থেকে জুম আউট করবো, জুম আউট করে এটারে সেভ করব। সেভ করার পরে এখন এটারে ভিউ করে দেখা লাগবে কি খেলা হইছে যে আসলে এটা দেখতে কিরকম আসে। আমি ভিউয়ে ক্লিক দিব, ভিউয়ে ক্লিক দেওয়ার পরে এরকম একটা হচ্ছে পেজ ওপেন হবে। দেখেন এখানে প্রোডাক্টের অনেকগুলা ছবি টবি দেওয়া এবং কালার স্ক্রিন অফ হয়ে গেছে ভাই। স্ক্রিন অফ হয় নাই ভাই, স্ক্রিন সবাই দেখতেছেন না? মেসি উশাস এখন দেখা যায়। আচ্ছা, তো এইখানে দেখেন প্রোডাক্ট গুলা চলে আসছে। তো প্রোডাক্ট চলে আসলে হবে কি, এখানে কিছু জিনিসপত্র আছে যেগুলো আপনাদের একটু মেনটেন করে চলা লাগবে। যেমন এই যে এই ইমেজটা দেখেন, এই ইমেজটা কিন্তু বাকি ইমেজের চাইতে একটু ভালো দেখতে। আমি যখন প্রথমে কোনো ভেরিয়েন্ট ছাড়া আমার এই প্রোডাক্টটা দেখতে আসলাম তখন কিন্তু আমার এখানে একটা ইমেজ নরমালি দেখাচ্ছে। ঠিক আছে, তো এইগুলা আপনারা চাইলে ঠিকঠাক করতে পারবেন বা আপনারা চাইলে হচ্ছে এইগুলারে নিজের মানে মন মতো এগুলা কিন্তু একটু সেট আপ করে নিতে পারবেন। এটা কেমনে করা লাগবে বা এটা কেমনে হচ্ছে মানে করবেন, এটা হচ্ছে আমি এখন দেখাই দিব। আমি আবার স্ক্রিনটারে হচ্ছে আপনাদের একবার বোঝাই দিই যে আমি রিফ্রেশ করলে নরমাল একটা হচ্ছে প্রোডাক্টের ছবি আসে, কোনো কিন্তু ইন্টারেক্টিভ কোনো ইমেজ আসতেছে না। ঠিক আছে, এটা ঠিক করার জন্য আমার এখান থেকে
যে সেটিংস আছে এখানে আসা লাগবে। এখানে প্রথম ইমেজ যেটা আছে এটা আমি চাইলে চেঞ্জ করে দিতে পারবো। কেমনে চেঞ্জ করবো দেখেন, আমি চাইলে এটাও দিতে পারি, আমি চাইলে এটাও দিতে পারি, যেটা আমার ইচ্ছা। ওটা নিয়ে দিলেও তো আমি এটারে রাখতেছি, রেখে এটারে সেভ করলাম। খালি সেভ করলে তো হবে না, এখানে দেখেন এই যে যেই ইমেজটা আমি দিছি এই ইমেজটার কালার হচ্ছে হইলো মিল্ক হোয়াইট। এখানে ক্লিক দিলে একটা ইমেজই আসে, অথচ এইটা আর এটাও কিন্তু মিল্ক হোয়াইট ইমেজ। ভিডিওটা বন্ধ করে দিন সেভ করে দিলাম। 20 মিনিট হয়ে গেছে সেভ করে দিলে হবে কি, এটাতে দুইটা ইমেজ আছে, বাকিগুলাতে একটা একটা করে ইমেজ। এখন